এবারে বসু চ্যাটার্জি মহাশয়া হুগলি সাংগঠনিক কমিটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই চড়কতলা মাঠে। চুঁচুড়ার মাননীয় বিধায়ক শ্রী অসিত মজুমদার মহাশয় একটা মহৎ কাজ, কেমন লাগছে কি বলবেন? প্রতি বছরই দেন? এখানকার বাসিন্দা? আপনার নাম? হ্যাঁ, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রবিবার শুভ সকালে গৌরাঙ্গ সমিতি ৪র্থ বর্ষ রক্তদান শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন অসিত মহোদয়। দাদা, আজকে ৪র্থ বর্ষ রক্তদান শিবির কি বলবেন? ৪র্থ বর্ষ রক্ত এটাই হচ্ছে সাধারণ মানুষ যাতে সবাই সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, তার জন্যই আমাদের এই ব্লাড ব্যাংক। প্রচুর গরিব মানুষ আছে যারা হসপিটালে গিয়ে রক্ত পায় না, ধরুন পয়সার অভাবে তাকে রক্ত কিনতে পারে না, তার জন্যই আমরা অনেক কষ্ট করে এই কালীতলা গৌরাঙ্গ সমিতির এই উদ্যোগটা আমরা নিয়েছি। আজকে কতজন রক্ত দেবে? আজকে 50 জন রক্ত দেবে। কোন ব্যাংক নিচ্ছে? এটা চুঁচুড়া, হুগলি চুঁচুড়া ইমামবাড়া সদর। আপনার নাম? আমার নাম জয়ন্ত মণ্ডল। এখানে আমাদের এই গৌরাঙ্গ সমিতিতে অনেক রকম অনুষ্ঠান হয়, চড়ক হয়, কীর্তন হয়, দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, সব শীতলা পুজো হয়। তার মধ্যে আমরা এটা 4 বছর ধরে আমরা এইটা অনুষ্ঠানটা করছি। আমাদের এই এলাকায় লোকাল লোক যাতে উপকার পায় এই ব্লাড কার্ড নিয়ে আমরা এই ব্যবস্থা করার জন্য আমরা এই সমিতিতেই দিই, এবং এই সমিতি থেকেই এই 6 নম্বর ওয়ার্ড বিশেষ করে আমাদের এই এলাকায় এবং বাইরের যাদের রক্তের কার্ড প্রয়োজন হয় আমরা তাদেরকে কার্ড দিয়ে হেল্প করি। আমরা এটা 4 বছর হলো, আমরা এটা যতদিন পারবো চালিয়ে যাব। মানে এই অনুষ্ঠানটা আমাদের ক্লাবের সবচেয়ে বড় অনুষ্ঠান। এবং একটা পার্ট কি বলবেন আপনি সঞ্চালক হয়ে? দেখুন, এটা একটা মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আমরা কালীতলা গৌরাঙ্গ সমিতি 100 বছরের ঊর্ধ্বে চলে গেছে। সেই অবস্থায় দাঁড়িয়ে এই যে নতুন উদ্যোগ, যে আজকে আমাদের সম্পাদক জয়ন্ত মণ্ডল যেভাবে ও এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে আমাদের সহযোগিতা করছেন, এবং আমরাও সকলেই সহযোগিতার মধ্যে দিয়ে আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করছি। আগামী দিনে অনেক প্রস্তুতি আছে, এখানে বিভিন্নভাবে ডাক্তার বা অনেক কিছু করে মানুষের সেবায় আমরা নিয়োজিত করতে চাই, এবং আগামী দিনে আপনারা দেখবেন গৌরাঙ্গ সমিতি একটা আলাদা মাত্রা পাবে। এইটুকু আপনাদের কাছে আমরা জানাচ্ছি। থ্যাংক ইউ।